বন্ধুরা, ড্রাই ইস্ট, ইনো, বেকিং পাউডার, বেকিং সোডা এমনকি ডিম কোনো রকম কিছু না ব্যবহার করে আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় ভীষণ মজার মিষ্টি পাউরুটি রেসিপি। এটা যে কেউ একবার দেখলে বানাতে পারবেন, আর বানানোও ভীষণ সোজা। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য প্রথমে আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এমন মজার একটি রুটি তৈরি করা যায় কোনো রকম কিছু ব্যবহার না করে। আজকের রেসিপি না দেখলে একদমই বিশ্বাস হবে না আপনাদের। তো বন্ধুরা, এই রকম নরম তুলতুলে আর স্পঞ্জি জালিদার রুটি এখন কিন্তু আপনারা বাইরে থেকে না কিনে এনে ঘরেতেই তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করছি আমার আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে প্রথমে আমাদের এই রুটি তৈরির জন্য ইস্ট ঘরেতেই তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল, তারই মধ্যে 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি চিনি। আর এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রকম হোমমেড ইস্ট তৈরি করে আপনারাও কিন্তু এই রুটিগুলো সহজেই ঘরেতে তৈরি করে নিতে পারেন। এখন দেখুন, এর মধ্যে আমার চিনিটা খুব ভালো মতো মিশে গেছে। আমি 3 টেবিল স্পুন মতো এখানে ময়দা অ্যাড করে দিলাম। এইবার খুব ভালো করে কিন্তু এখানে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান ময়দার পরিবর্তে আটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর দেখুন, এখানে কিন্তু আমি আস্তে আস্তে জলের মধ্যে খুব ভালো মতো এই ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। কোনো যেন দানা অংশ না থাকে, এর মধ্যে খেয়াল রাখতে হবে। আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে মেশানো। আমি এখানে খুব তাড়াতাড়ি ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য 2 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে থাকা টক দই দিয়ে দিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি ইস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আগের দিন যদি এই কাজটা করে রেখে দেন ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু রুটিগুলো তৈরি করা খুবই সহজ মনে হবে। এখন এই দইটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটা পলি প্যাকেট নিয়েছি, আর গার্ডারের সাহায্যে এইভাবে করে ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি। এখন এই পাত্রটাকে গরম জায়গায় 10 থেকে 12 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর এতে করে আমাদের ইস্ট কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। কোনোভাবে যেন বাইরের বাতাস না ভেতরে প্রবেশ করতে পারে, খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু হোমমেড ইস্ট তৈরি করে আপনারা রুটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এটাও কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। আর দেখুন, এখানে কিন্তু আমি 10 থেকে 12 ঘন্টা পর ফিরে আসলাম, মানে পরের দিন। এখন কিন্তু ওপরে সুন্দরভাবে ফেনা সৃষ্টি হয়েছে আর ইস্ট আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব, আর এটা দিয়েই আজকে রুটিগুলো তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা এই ইস্ট বাড়িতে তৈরি করে নানা রকম রুটি, বার্গার বন কিংবা যে কোনো মিষ্টি রুটি তৈরি করে নিতে পারবেন ঘরেতে খুব সহজেই। এই রকম রেসিপি আমার চ্যানেলে অনেক আপলোড দেওয়া আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন। ডেসক্রিপশানে আমি কিছুটা লিঙ্ক শেয়ার করে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখন একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একই চায়ের কাপ মাপ করে 3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আর এর জন্যে আমি 3 টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এবার দেখুন আমি কতটুকু এই হোমমেড ইস্ট এর মধ্যে ব্যবহার করব। আমি যেহেতু 3 কাপ ময়দা নিয়েছি, তাই এখানে 1/3 কাপ কিন্তু এখানে লাগবে আমাদের এই হোমমেড ইস্ট। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে টক হয়ে যেতে পারে, যেহেতু টক দই দেওয়া আছে। এইবার এর মধ্যে দিয়ে এই ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে। আর যতটুকু জলের প্রয়োজন বুঝে আপনারা ঈষদুষ্ণ গরম জল নিয়ে নেবেন, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন। এইভাবে কিন্তু আপনারা নানা রকমের রুটিও ঘরেতে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। আর দেখুন, এখানে আমি ঈষদুষ্ণ 1 কাপ গরম জল নিয়েছি। এটাকে ভালো করে কিন্তু অল্প অল্প করে দেব, আর একটা সফট নরম ডো তৈরি করে নেব। নর্মাল রুটি আমরা যেভাবে তৈরি করি ঠিক তার তুলনায় এই ডোটা কিন্তু একটু নরম হয়। এখন হাত দিয়ে আমি এই ডোটাকে ভালো করে মেখে নেব। যতটা টাইম নিয়ে এই ডোটাকে মাখা হবে ততই স্পঞ্জি আর নরম হবে আমাদের রুটিগুলো। এখন 2 টেবিল স্পুন মতো রান্নার রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। আপনারা যদি চান এখানে গলানো বাটারের ব্যবহার করতে পারেন। আর দেখুন কিভাবে করে আমি মাখছি, একেবারেই কিন্তু প্রেস করে করে এইভাবে ডলে ডলে মাখবেন সময় নিয়ে। আর খুবই সফট করে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সেট করে নিচ্ছি, আর ওপর থেকে একটুখানি তেল লাগিয়ে এটাকে রেস্টে 1.5 থেকে 2 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেব, যেখানে একদমই হাওয়া বাতাস লাগবে না। রান্নাঘরের সেই রকম এক কোণায় ভালো করে মোটা তাওয়াল ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এটাকে আমি 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে
ডবল হয়ে গেছে কিন্তু ফুলে আমাদের এই ডোটা। এখন এটার মধ্যে যে বাতাসটা ঢুকে থাকে সেটাকে হাত দিয়ে প্রেস করে করে এইভাবে বের করে নিতে হবে, আর এই ডোটাকে আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে। এখন এই ডোটা আমাদের রুটি তৈরির জন্য পুরোপুরি তৈরি। এটাকে আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে এইভাবে করে সেট করে নিচ্ছি, আর একটা ছুরির সাহায্যে সমান 4টে ভাগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা বড় মাপের কিংবা ছোট মাপের রুটিও তৈরি করে নিতে পারবেন, কিংবা এটা দিয়ে আপনারা বন রুটিও তৈরি করতে পারেন, যে কোনো চায়ের কাপে কিংবা স্টিলের বাটির মধ্যে নিয়ে। তো দেখুন, একটা করে ডো আমি এখানে হাত দিয়ে এইভাবে করে সেট করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি এখানে 4টে ডোকে রেডি করে নেব। আর এই রুটিগুলো বানানো এতটাই সহজ যে একবার দেখবে সেই বানাতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি বারবার। তো দেখুন, একটা ডো আমি এখানে নিয়ে নিচ্ছি আর সামান্য একটু উপর থেকে ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এবার আমি একটু ভালো করে এখানে বেলে নেব, একটু লম্বা আকারে। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করা যাবে না, যতটা সম্ভব পাতলা করা যায় করে নেবেন। এবার আমি এখানে একটু লম্বা শেপের করে এটাকে বেলে নিলাম। আর কিভাবে ডিজাইনটা তৈরি করি দেখে নিন। একটা ছুরি নিয়ে নেব আর হাফ থেকে আমি এইভাবে করে শেষ প্রান্ত পর্যন্ত করে কেটে নিচ্ছি, কিন্তু শেষের যে অংশটা সেটাকে কাটবো না, এইরকম সুন্দর করে একটু কেটে নেব। আর এই ডিজাইনটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। তো দেখুন, বলে বোঝানোর কিছু নেই, একবার দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। এইবার দেখুন, আমার পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে আর শেষ প্রান্ত কিন্তু আমি কাটিনি। এখন যে সাইডটাকে আমি কাটিনি ঠিক সেই সাইড দিয়ে এইভাবে চেপে চেপে রোলের মতো করে নিতে হবে। আর যে কাটা ডিজাইনটা আছে দেখুন কত সুন্দরভাবে এটার মধ্যে সেট হয়ে যায়, আর দেখতেও কিন্তু রুটিগুলো ভীষণ ভালো হয়। তো দেখুন, একটা রোল কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তো একইভাবে বন্ধুরা আমি সমস্তগুলো তৈরি করে নেব। একবার দেখলেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। আগের থেকে একটা কেক মোল্ড নিয়েছি আর এখানে তেল লাগিয়ে রেখেছিলাম। এবার এই রোলটাকে আমি এখানে দিয়ে দিলাম, আর একইভাবে আমি এখানে 4টে রোল তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটাকে আমি এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, সামান্য একটুখানি ডোটার মধ্যে ময়দা দিয়ে দেবেন আর এইভাবে করে যতটা সম্ভব লম্বা করে বেলা যায় বেলে নেবেন, তাহলে ডিজাইনটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ মনে হবে। আর এটাকে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে যেভাবে আমি ঠিক কেটে নিয়েছি আগেরটা, ঠিক সেইভাবেই কিন্তু এটাকেও কেটে নেব। আর একইভাবে কিন্তু উল্টো সাইড দিয়ে এইভাবে চেপে চেপে রোল তৈরি করে নেব। আর কত সুন্দর একটা ডিজাইনের রুটি তৈরি হয়ে গেল। বন্ধুরা, এইভাবে কিন্তু নানা রকমের রুটির ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যদি চান ওখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলো শেয়ার করে রাখবো। এখানে একইভাবে আমি 4টে রুটির ডিজাইন তৈরি করে নিয়েছি আর এই মোল্ডটার মধ্যে এইভাবে ফাঁকা ফাঁকা রেখে দিয়ে দিচ্ছি। একইভাবে এখানে 4টে দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু সাথে সাথে বেক করতে যাবেন না, তাহলে রুটিগুলো একদমই ফুলবে না। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে গরম জায়গায় রেখে দেব, যাতে রুটিগুলো একেবারে ফুলে ডবল হয়ে যায়। আর বন্ধুরা, বাড়িতে তৈরি করা এই হোমমেড ইস্ট দিয়ে যদি রুটিগুলো তৈরি করেন টাইমটা কিন্তু অনেকটাই বেশি লাগবে বলে রাখলাম। আমি এখানে 4 ঘন্টার মতো রেখেছিলাম একটা কড়াইয়ের মধ্যে ঢাকা বন্ধ করে গরম জায়গায়। তো দেখুন, ফিরে আসলাম 4 ঘন্টা পর। ডবল হয়ে গেছে আমাদের এই ডোগুলো ফুলে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন ঠান্ডা দুধ ওপর থেকে একটু ব্রাশের সাহায্যে হালকা হাতে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর ওপর থেকে একটা গোল্ডেন কালার চলে আসবে। এখানে আপনারা যদি চান ডিমের কুসুম এইরকমভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিতে পারেন, তাতে কিন্তু খুবই ভালোভাবে ডিপ কালার চলে আসে। আমি আজকের এই রুটিতে কোনো রকম ডিম ব্যবহার করছি না, তাই ডিমের কুসুমটার ইউজ করলাম না। আপনারা যদি চান দিয়ে এখান থেকে সুন্দর করে তিল দিয়েও সাজিয়ে দিতে পারেন। তবে এইভাবেই আমি আজকে রুটিগুলো তৈরি করছি। আগের থেকে গ্যাস ওভেনে একটা কড়াই আর স্ট্যান্ড ঢাকা বন্ধ করে প্রিহিট করে নিয়েছি। এখন এই পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দেব আর এটাকে আমরা ঢাকা বন্ধ করে প্রায় 25 মিনিটের জন্য এখানে বেক করব। আর বন্ধুরা, 25 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রুটিটা আমাদের বেক হয়েছে। আর দেখুন, হালকা একটা গোল্ডেন কালারও চলে এসেছে। এখন আমি ওপর থেকে একটুখানি বাটার লাগিয়ে রাখছি, এতে করে সুন্দর একটা স্মেল থাকবে আর তার সঙ্গে রুটিটাও ভীষণ সফট থাকবে। আর এটাকে আমরা পুরোপুরি নামিয়ে ঠান্ডা করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রুটিটা তৈরি হয়েছে। তো দেখুন, আমি কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি। তারপরে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটা স্পুনের পেছন সাইড দিয়ে এইভাবে করে প্রথমে ছাড়িয়ে নেব। আর দেখুন নিচের অংশটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ওপরের অংশটাও দেখুন একেবারে হালকা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই রুটিটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই শুধু একটা কমেন্ট করে জানাবেন।
আর বন্ধুরা, এখন এই রুটিগুলো আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই আজকের রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের রেসিপি কতটা ভালো হয়েছে আপনারা অবশ্যই যারা এখনও কমেন্ট করেননি একটা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। তো দেখুন, একটা রুটি আমি এখানে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভেতর থেকে তৈরি হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা যারা লাইক করেননি লাইক করে দেবেন। তাহলে আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।